ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধের প্রতিবাদে তোলপাড় সারা বিশ্ব। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 400 বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। বাতিলকৃত তালিকায় বাংলাদেশিরাও রয়েছে। হঠাৎ কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে 5 বাংলাদেশি সহ 400 বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এসব শিক্ষার্থী গত 2 বছর ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর প্রতিবেদনে এ খবর জানানো হয়। খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। বিবিসি বলছে, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দমনে ট্রাম্প প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে ভিসা বাতিলের বিষয়টি রয়েছে। গায়ানা সফরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রুবিও বলেন, হয়তো এই মুহূর্তে প্রায় 300 জনেরও বেশি ভিসা বাতিল হয়েছে। আমরা প্রতিদিনই এটা করছি। যখনই আমি এই পাগলদের কোনো একজনকে পাই, ভিসা বাতিল করে দেই। Want to participate in movements that are involved in doing things like vandalizing universities, harassing students, taking over buildings, creating a ruckus. We're not going to give you a visa. They're visitors. And say, I'm going to your universities to start a riot. I'm going to your universities to take over a library and harass people. I don't care what movement you're involved in. Why would any country in the world allow people to come and disrupt? Now, we gave you a visa to come and study. নির্মাণ কাজে আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. মূলত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বলে বিবেচিত বক্তৃতা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে কতজন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এমন প্রশ্ন করা হলে রুবিও এসব কথা বলেন। টাফটস বিশ্ববিদ্যালয়ে পড়া এক তুর্কি শিক্ষার্থীকে অভিবাসন কর্মকর্তারা আটক করার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এই মন্তব্য করা হয়েছে। এমনকি ওই শিক্ষার্থীকে গ্রেফতারের পক্ষেই রয়েছেন রুবিও। বিবিসি বলছে, ম্যাসাচুসেটসের বোস্টনের বাইরে মুখোশধারী ও সাদা পোশাকের অফিসাররা রুমেসা ওজতুর্গু নামের ওই ছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে এবং এরপর অনলাইনে ক্ষোভের সূত্রপাত হয়েছে। ওজতুর্গু মূলত একজন ফুল ব্রাইট স্কলার, যিনি F1 ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে আছেন এবং টাফটসে শিশু অধ্যয়ন ও মানব উন্নয়নে একটি ডক্টরেট প্রোগ্রামে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার রুবিওকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন ওই তুর্কি শিক্ষার্থীর ছাত্রের ভিসা বাতিল করা হয়েছে। জবাবে রুবিও ভিসা বাতিলের তেমন কোনো অভিযোগ ব্যক্ত করতে পারেননি। অবশ্য এটি এখনও স্পষ্ট নয় যে ওজতুর্গের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কিনা। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।